তো এই হ্যালো, হ্যালো, আমি রায়হান খান, এই রেস্টুরেন্টের ওনার। নাইস টু মিট ইউ। নাইস মিটিং ইউ। আপনাদের মনে হয় আজকে স্পেশাল ডে, তাই না? আজকে আমাদের স্পেশাল ডে, আজকে আমাদের হ্যাপি 3 ইয়ার্স অ্যানিভার্সারি চলতেছে। ও, হ্যাপি অ্যানিভার্সারি। খালি হাতে তো হবে না, আমি আপনার জন্য ফুল নিয়ে এসেছি। আপনার লাভিং পার্সনকে আপনি ফুলটা দিয়ে দেন। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। এনজয় প্লিজ। থ্যাংক ইউ। কি করতেছ তুমি? কি? আমরা এখানে খাবার সার্ভ করতে আসছি, ফ্লাওয়ার্স না। সবাই বলবে যে আমার বাবা রেস্টুরেন্টে ফ্লাওয়ার্স বিক্রি করে না। সেটাই যদি তুই বুঝতে পারতি, তাহলে তোর বাবার মতো রোমান্টিক হতে পারতি। এত বড় একটা দামড়া হয়েছিস, এখন পর্যন্ত একটা মেয়ে পটাতে পারলি না তুই। পটাবো, 5,000 টাকা দাও। আমি কি বলি, কেন 5,000 টাকা দাম? মুভি দেখবো। মুভি দেখবি? কাকে নিয়ে মুভি দেখবি? হ্যাঁ, আমি আর ম্যান। আমি আচ্ছা, তোরা দুজন কি ওই সিনেমা হলে ওই কর্নার সিটে বসে মুভি দেখবি নাকি? সিটুন না। জাস্ট কোনার সিটের একটু আগে। দেখ বাবা, তোরা যেভাবে কথা বলছিস সেগুলো কিন্তু আমেরিকা লন্ডনে চললেও চলতে পারে, কিন্তু আমাদের দেশে এখন পর্যন্ত মেয়ে আর ছেলের সম্পর্কটাকেই প্রাধান্য দেওয়া হয়। বাবা, কি? কি বলতেছো তুমি এগুলো বাবা? ছি। কেন? আচ্ছা যাও, আজ আমি একটা মেয়ে ইমপ্রেস করে আমি হলে হলে নিয়ে যাবো। টাকা দাও। শিওর শিওর। আমি শিওর। তুই যদি আজকে একটা মেয়ে পটাতে পারিস, তাহলে আমি তোকে 10,000 টাকা দেবো। 10,000? 10,000? ইয়েস। 10,000 লাগবে না, 5,000 দাও। Rishad, just I will do it. Okay. It's okay. Yeah. 10,000, right, uncle? ইয়েস, শিওর শিওর। Excuse me. Hello. This is ma'am. আমরা কি একসাথে মুভিজ দেখতে পারি আজকে পাশাপাশি বসে? 10,000 আঙ্কেল দিবে প্লিজ। আর ইউ এগ্রি? Stop it. হাই। স্বপন, 8 নম্বর টেবিলটা দেখ তো কি অবস্থা। এই তুহিন 29 নম্বর টেবিলে পানি দাও। কে আছে ওখানে? যাও তাড়াতাড়ি। ওই যে ফুড বাকি ছিল। ইশতিয়াক, এলাকায় তোর নামে খুব বাজে কমপ্লেন। যেখানেই যাচ্ছি তোর নামে কমপ্লেন শুনতে হচ্ছে। আচ্ছা, কোনো মেয়ে দেখলেই কি প্রপোজ করতে হবে? যোগ্যতা দেখতে হবে না? তোর ভিতরে কি কি যোগ্যতা আছে তুই যে প্রপোজ করবি? এই যে আমাকে দেখ, গুড লুকিং, হ্যান্ডসাম, ড্যাশিং, স্মাইলিং ফেস। তাহলে আপনি মায়ের পিছনে এত ঘুরেন কেন? আচ্ছা কন, আমার নামে আপনি কি কি কমপ্লেন শুনছেন? কন তো ভাই, কন, আমি শুনি, কন। বেয়াদব। নেশা, কি খবর তোমার ছোট ভাই? এইটা এসব ফাপড় পুরো বাদ দেন তো ভাই। আমি যেই মেয়ের ভাও করি আপনি এই মেয়ের রাত্রে নক দেন। হাই ইউ ডিয়ার, হাই ইউ ডিয়ার। বড় নাই রে কবে খুশাই মুশাইয়া না আপনি ফাড়াই রাইতাম। স্টুপিড একটা। ছোট এগুলো কেন রেগুলার আস? হ্যাঁ, বাদ দে। আচ্ছা বন্ধু, তোর খবর কি বল? আচ্ছা, তোর কি মেয়েদের প্রতি ইন্টারেস্ট তৈরি হবে না? প্রেমটা করবি কবে? প্রেম হচ্ছে ম্যাজিকের মতো, যখন ঘটবে সবাই দেখবে। আচ্ছা, তোর কেমন মেয়ে পছন্দ বলতো? খুবই সিম্পল। সিম্পল। চোখে হালকা করে কাজল দিবে, তোর কাকে বলতে ভাই? সিম্পল করে শাড়ি পরবে, শাড়ি পরবে, অল্পতেই খুশি হয়ে যাবে। অল্প তুই খুশি হবে। That's it.
এই নে তোর কফি। আচ্ছা, তুই তো খুব ভালো করে জানিস যে বৃষ্টির মধ্যে ভিজলে তোর শরীর খারাপ করে, তোর ঠান্ডা হয়, জ্বর হয়। তাও তুই কেন বৃষ্টিতে ভিজিস? ট্রাস্ট মি দোস্ত, এবার আমার কোনো দোষ ছিল না। বৃষ্টি পড়ছিল কিন্তু গাড়িটা ঠিক ওই মুহূর্তেই নষ্ট হয়েছে। পরে বৃষ্টি দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি। কন্ট্রোল করতে পারোনি? এই যে এখন এখন অসুখে কে পড়েছে? তুমি। আর শুধু তো একা ভুগতেছো না, আমাকে সাথে নিয়ে একদম। বিশ্বাস কর, জাস্ট ফর 2 মিনিটস তাতেই ঠান্ডা লেগে গেছে। তুমি এমন বাচ্চামি করবা, অসুস্থ হবা, আর আমি তো আছি তোমার সেবা যত্ন করার জন্য। আচ্ছা শোন না, আমাদের এখানে না নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে। রেস্টুরেন্টটা কি যে সুন্দর, আর ওদের খাবার সার্ভ করার ব্যাপারটা না একদম ইউনিক লাগছে। চল না বিকেলে যাই রেস্টুরেন্টটাতে। তুই তো জানিসই আমার এসব রেস্টুরেন্ট বদ্ধ জায়গা ভালো লাগে না। তুই যা, আমি ঠিক আছি। ট্রাস্ট মি, তোর অনেক ভালো লাগবে। আর তোর যদি ভালো না লাগে, প্রমিস আমি তোকে আর কখনো জোর করবো না। প্লিজ। আজকে থাক, তুই যা প্লিজ। ঠিক আছে। থ্যাংক ইউ। ভার্সিটিতে যাওয়ার পর থেকেই 2 দিন পর পর ট্যুর। ট্যুরে তো যাবি, এটাই তো বয়স। মুহূর্তগুলো হোক এমনই মিষ্টি। রাধুনী ফালুদা মিক্স। বলদ বলদ, এই বলদ, মেয়েটার নাম কি? জানি না। ঠিকানা কি? জানি না। ফেসবুক আইডি আছে? ফেসবুক আইডি আছে। ম্যাজিক্যাল ঘটনা ঘটে গেছে বাবা। হ্যাঁ। এটা আসলো। বৃষ্টিতে ভিজলাম। মনের মতো চলে গেল। আসলো পনির মতো বৃষ্টিতে ভিজতে চলে গেল। তুই একটা কথা বলার সুযোগ পেলি না? না বাবা, এই বলদ, এই মেয়েটা তো অনেক সুন্দর, ট্রাই করবি নাকি? বাবা এইটাই সেই মেয়ে। কি বলিস? হ্যাঁ বাবা। হ্যাঁ হ্যাঁ বাবা। এটাই সে মেয়ে? মাশাআল্লাহ, সুন্দর তো। হ্যাঁ ভাই, বান্ধবীটা আরো সুন্দর। চুপ। বাবা হ্যাঁ কি সুন্দর করে তাকায় দেখো। হ্যাঁ ওরে যদি ফেসবুকে আপনি নক দিয়েছেন, তারা তোর খবর আছে। হে হে হে।
আর বড়দের মতো এখানে দাঁড়িয়ে আছিস কেন? মেয়েটার খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু পরে তো চলে যাবে। যা। গিয়ে কি বলবো? আমি গিয়ে কি বলবো? আরে তুই মেয়েটাকে ভালোবাসিস না, পছন্দ করিস না? কি বল যে আমি 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 তোমাকে পছন্দ করি, ভালোবাসি। এটা গিয়ে বলা যায়? জুতো দিয়ে পিটাবে। এই, আচ্ছা ঠিক আছে, এক কাজ কর, এই সার্ভিস বুকটা ধর ধর ধর, এটা নিয়ে গিয়ে ওকে দিবি, বলবি যে আমাদের ফুডটা কেমন হয়েছে, আপনি একটু কমেন্ট করে দেন, আর ওর ফোন নাম্বারটা আর নামটা নিয়ে আসবি। যা। জিজ্ঞাসা করে কেন? কেন মানে, আচ্ছা জিজ্ঞাসা তো অবশ্যই করবে। তুই বলবি যে আমরা যে অফারটা দেবো নেক্সট, সেই অফারের ডিটেলসটা আমি আপনাদেরকে পাঠাই দেবো টেলিফোনে। আরে যা না, যা। চাপাও। হাই। হাই। আমি ওনার এই রেস্টুরেন্টের রিশাদ। সরি? আমি রিশাদ, এই রেস্টুরেন্টের ওনার। ও, কেমন ছিল ফুড আর বাকি সার্ভিস ছিল? ও, সার্ভিস ওয়াজ এক্সিলেন্ট আর ফুড টেস্টও অনেক ভালো ছিল। সব থেকে বেশি ভালো লেগেছে আপনাদের ইউনিক ওয়েতে প্রেজেন্টেশন। আমি আর আমার ফ্রেন্ড মিলে ভিডিও করেছি, ট্যাগ করে দিব না আপনাদেরকে। ডেফিনেটলি। একটু আপনার রিভিউটা লিখে দিলে ভালো হতো, মানে এখানে কাস্টমাররা লিখে দেয়। ও, অবশ্যই। পেন। আপনার নাম আর ফোন নাম্বারটা অবশ্যই লিখবেন। ফোন নাম্বার কেন? বাবা, অফার আমাদের যখন কোনো স্পেশাল অফার থাকে তখন আমরা ফোন করে ইনফর্ম করি আর কি। ও, থ্যাংক ইউ। you're most welcome. Nice book collections, by the way. হ্যালো, কে বলছেন? হাই, রিশাদ বলছিলাম, টাইটানিক রুফটপ রেস্টুরেন্ট থেকে। ও, আপনি কেমন আছেন? জি, ভালো আছি। তা কি মনে করে ফোন দিলেন? আমরা আসলে প্রতি উইকে কাস্টমারের মধ্য থেকে লাকি উইনার সিলেক্ট করে থাকি এবং আমাদের রেস্টুরেন্টের তরফ থেকে সেই লাকি উইনার পায় ছোট্ট একটা গিফট হ্যাম্পার। এন্ড কংগ্রাচুলেশন, এই উইকের লাকি উইনার হচ্ছেন আপনি। ওয়াও, মানে প্রথমবার আমি আপনাদের ক্যাফে গেলাম আর উইনার হয়ে গেলাম। জি, কাইন্ডলি যদি আপনার বাসার অ্যাড্রেসটা দিতেন তাহলে আমাদের গিফটটা পৌঁছে দিতাম। ওকে, আমি আমার বাসার অ্যাড্রেস আপনাকে এই নাম্বারে টেক্সট করে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। জি, মোস্ট ওয়েলকাম। ও হাই, আপনি আপনি কেন এত কষ্ট করে আসতে গেলেন? কাউকে দিয়ে পাঠিয়ে দিলেই তো পারতেন। দিস ইজ ফর ইউ। থ্যাঙ্কস ফর দিস। ইউ ওয়েলকাম। আসলে স্পেশাল কাস্টমারদের জন্য স্পেশাল ট্রিট। আগে তো কখনো এরকম শুনিনি। আপনারা তো দেখছি একদমই আলাদা। খুলে দেখি গিফটটা। আমি যাওয়ার পরে খুলেন। কেন? সারপ্রাইজ। ওকে, ভেতরে আসুন। আরেকদিন, আজকে না।
এটা কোনো কথা? এত কষ্ট করে এসেছেন, অন্তত এক কাপ চা খেয়ে যান। ভেতরে আসুন প্লিজ, প্লিজ। মেঘলা, আপনার নামটা কিন্তু অনেক সুন্দর। থ্যাংক ইউ। ওয়েলকাম। কি করছেন আপনি? অনার্স 3rd ইয়ারে পড়ছি, ইংলিশ লিটারেচার। আর আপনি? বিজনেস। আপনার কি মজা, তাই না? ফুড বিজনেস হওয়াতে যখন যা খেতে ইচ্ছা করে তার চটপট হাজির হয়ে যায়। ফাস্টফুড খুব প্রিয়, তাই না? ফাস্ট ফুড একদমই না, এটা তো বিজনেস। আমি আসলে মাছে ভাতে বাঙালি। আরে আমারও তো তাই। আলু ভর্তা ডাল ভাত, জাস্ট ওয়াও। আলু ভর্তা ডাল ভাত কিন্তু ওয়াও না, বলতে পারেন ওয়ার্ল্ড বেস্ট কম্বিনেশন। বই পড়েন আপনি? হুমায়ুন আহমেদ আর কাফকা। এই দুজন আমারও ভীষণ পছন্দের। মুরাকামি ভালো লাগে। ভালো না লাগার তো কিছু নাই। লেটার টু কাফকা পড়েছেন? পড়বো না আবার। আর কাকে ভালো লাগে? রুমি আর হাফিজের প্রতি আমার বিশেষ দুর্বলতা। ও মাই গড, হোয়াট আ কোইন্সিডেন্স! আপনি তো দেখে একদম আমার মতো বইপোকা। কার গান ভালো লাগে? ক্লাসিক, অর্ণব বেশি শুনি। তোমার জন্য নীলছে তারা একটুখানি আলো। আমি ব্যাট সিঙ্গার, আমি ব্যাট সিঙ্গার। রবীন্দ্রসঙ্গীত ভালো লাগে? পছন্দ। জানেন, আমার না খোলা আকাশের নিচে বসে থাকতে খুব ভালো লাগে। আজকাল খোলা আকাশটাই আর দেখা হয় না। এত উঁচু উঁচু বিল্ডিং, মনে হয় আকাশটাই খেয়ে ফেলেছে। আমার একটা পছন্দের জায়গা আছে, প্রকৃতির একদম কাছে, সাথে এক কাপ রং চা। যাবেন? সাথে একটু লেবু। মনে হচ্ছে কত বছর পর দম খুলে নিঃশ্বাস নিতে পারছি। থ্যাংক ইউ সো মাচ রিশাদ, আমাকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য। প্রকৃতির কাছাকাছি, সাথে চা। ইউ ওয়েলকাম মেঘলা। আচ্ছা রিশাদ, আপনার কি কখনো পাখি হতে ইচ্ছে করে? কেন? এই যে কত সুন্দর ওদের জীবন, যখন যেখানে খুশি চলে যেতে পারছে, নেই কোনো লিমিটেশনস, নেই কোনো বাইন্ডিংস। সম্পর্কগুলো এমন কেন? কেন প্রত্যেকটা সম্পর্কে একটা গণ্ডি থাকে? আপনার পছন্দের কবি কে? রুদ্র। আমারও। আমাদের মধ্যে অনেক মিল, তাই না? সেই জন্যই আমার কাছে মনে হয় আমাদের ফ্রেন্ডশিপটা বেশ ভালো জমে যাবে। আমার ফ্রেন্ড প্রিয়া, ওর সাথে তো কোনো কথাই বলা যায় না। ওর শুধু একটাই কথা, বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ডের সাথে এই ঝগড়া সেই ঝগড়া, উফ, যন্ত্রণা একটা। সম্পর্কগুলো ভালো নেই, ভালো নেই সম্পর্কে থাকা মানুষগুলো। ফুলটা কেমন? খুব সুন্দর। আপনার জন্য। থ্যাংক ইউ। এটাও কি আমাদের একটা মিল? না হলে আপনি কি করে বুঝলেন যে আমিও সাদা রঙের ফুল পছন্দ করি? সাদা কালারটাই ছিল দোকানে। পাহাড় না সমুদ্র? সমুদ্রে বা পাহাড়ে বৃষ্টিতে ভিজতে। ওয়াও, যদি কখনো ভিজতে পারতাম। লাইফের আসল হ্যাপিনেস কি জানেন? কি? জীবন যখন যেখানে যেরকম তাকে সেভাবে উপভোগ করা। এই যে আমার জীবনে যেমন এখন
আপনার মতো একজন ভালো বন্ধু পেয়েছি যে আমাকে কিছু ভালো লাগা দিচ্ছে, জীবনে কিন্তু এটাই থেকে যাবে। হয়তো মানুষগুলো থাকবে না, কিন্তু এই ভালো মুহূর্তগুলো, আমাদের বন্ধুত্ব, স্মৃতি, এগুলো আজীবন থেকে যাবে। এই অনেক রাত হয়ে গেছে, আজ তাহলে উঠি, দেরি হলে দারুণ চাচা গেট খুলতে যাবে না। চলুন এগিয়ে দিয়ে আসি। WISH উইশ which উইশ মি which me অন 31 নভেম্বর। ভাই 31 তারিখ তো কালকে, তার মানে কালকে ভাবির জন্মদিন। yes ভাই, কালকে গিয়া ভাবিরে এমন সারপ্রাইজ দিতে হবে, সারপ্রাইজের সাথে মরে যায়। ইটস এ গ্রেট আইডিয়া দোস্ত, কালকে সারপ্রাইজ দিতে হবে। ইয়েস yes ইয়েস ইয়েস। তোমার জন্য। থ্যাংক ইউ। কত কিছুই তো বলবো, বলে বলা হয় না। আমার একটা আকাশ, এক ফালি মেঘ, একটা পাখি, সূর্য ডোবা এক গোধূলি, একটা সন্ধ্যা তারা, দাঁড়িয়ে থাকা পথিক কবি, বুক পকেটে এক খামে, ম্লান চোখে কত মায়া, শূন্য হৃদয়ে জমে থাকা না লেখা কত গোপন চিঠি। হঠাৎ যদি বৃষ্টি নামে, সে শুনবে কি? এক মিনিট, আবার কি? বললাম শুভ জন্মদিন মেঘলা। তুমি আজকে সারাদিনে এত কিছু করেছো এই ভেবে যে আজকে আমার জন্মদিন। আজকে তো প্রিয়ার জন্মদিন। ডায়েরি? ওটা তো প্রিয়ার ডায়েরি। নো প্রবলেম, তোমার সাথে কাটানো প্রতিটা দিনই আমার জন্য স্পেশাল। আজকের দিনটা না হয় একটু বেশি স্পেশাল হয়ে থাক। শুভ জন্মদিন প্রিয়া। আজকের দিনটা সত্যি অনেক স্পেশাল ছিল। আর তোমার লেখা কবিতাটাও, তুমি এত সুন্দর কবিতা লেখো। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর স্পেশাল একটা ডে গিফট দেবার জন্য। শুধু থ্যাংক ইউ দিলে হবে না, তোমার হাতে এক কাপ চা। তথাস্তু।
তোমার ঈদের দিনটা সহজ করে দিলাম। আমিও তো নিয়ে আসলাম। সমস্যা কি, বিরিয়ানি তো। বিরিয়ানি ভালোবাসে এমন প্রতিটি পরিবারের ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। তোমার হাতের চা বেস্ট। আচ্ছা, টেল মি ওয়ান থিং, তুমি যখন কোনো বিষয় নিয়ে খুব বেশি কনফিউজ থাকো কি করো? কনফিউজ হয়ে গেলে মাকে ফোন দেই, মাকে না পেলে প্রিয়াকে ফোন দিই, আর প্রিয়ার থেকে যদি উত্তর না পাই তাহলে কনফিউজডই থাকি। আমি একটা আইডিয়া দিই। ক্লোজ ইউর আইস। যে বিষয় নিয়ে কনফিউজ থাকবা চোখ বন্ধ করে ভাববা, যা সামনে আসবে তাই তোমার ডিসিশন। চোখ খুলো। কি দেখছো? জ্যোৎস্না? Try these. Alright? Oops. ইলেকট্রিসিটি চলে গেল? আমি মোমবাতি নিয়ে আসছি। ওকে। হৃদয় আমার কেন জানে না সবুজে হারানোর ভয়, অলস কাটে বেলা ভাসালাম প্রেমের ভেলা, তুমি চোখ বুজে শূন্য থেকে আপন করে নাও আমাকে, তুমি অস্তিত্ব জুড়ে মিশে রও আমার মনেরই কল্পনাতে, আমি রব তোমারই হয়ে তোমারই আলপনাতে। ছুঁয়ে দিলে মন তুমি আমার, শত জাগা প্রহর কবে আমার হবে, জুড়ে আছো তুমি আমায় ঘিরে, কবে স্পর্শ তোমার আমায় ছবি, তবু অলস কাটে বেলা ভাসালাম প্রেমের ভেলা, তুমি চোখ বুজে শূন্য থেকে আপন করে নাও আমাকে, তুমি অস্তিত্ব জুড়ে মিশে রও আমার মনেরই কল্পনাতে, আমি রব তোমারই হয়ে তোমারই আলপনাতে, তুমি অস্তিত্ব জুড়ে মিশে রও আমার মনেরই কল্পনাতে, আমি রব তোমারই হয়ে তোমারই আলপনাতে। এই রিশাদ, হোয়াট ইজ দ্য ডেভেলপমেন্ট? ঘুরছি ফিরছি আড্ডা দিচ্ছি,
লাইফ ইজ বিউটিফুল বাবা। ওহ ওরে লাইফ ইজ বিউটিফুল, এই কথাটা একটু মুখে বললেই হবে। তুই কি ওকে বলেছিস হ্যাঁ যে আই লাভ ইউ? বলেছিস কখনো? ওহো, আরে এটা যদি না বলিস তাহলে হবে? ভালোবাসলে তো ভালোবাসা প্রকাশ করতে হয়, বলতে হয় আই লাভ ইউ। তা না হলে দেখবি আরেকজন ভালোবাসি বলে নিয়ে চলে যাবে। যা হবে কি, আমি যা বলছি তাই ঠিক। কি করবো? আরে কি বলি কি করবো মানে বুঝতে পারছিস না কি করবি? তুই ওকে বলবি আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। তুই তুই কালকে দেখা করবি, দেখা করে এই কথাটা সরাসরি বলবি। এখন ফোন কর, ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নে। বলদ। আরে বল বল। হ্যাঁ মেঘলা, মেঘলা কালকে আমরা মিট করতে পারি? কেমন আছো মেঘলা? This for you? নিশাদ, হ্যাঁ আরে কি হয়েছে বলেছি কিছু? বাবা তো আসেই নাই। আসলে বলে তুই আসতে বলিস নাই? কল দেশ নেই? বলছি, বের হওয়ার 20 মিনিট আগে আমাকে ফোন করলো। হ্যাঁ বললো যে বের হবে। তারপর থেকে না ফোন রিসিভ করছে না মিট করতে আসলো। ঠিক আছে, তুই এক কাজ কর, তুই এখন আরেকবার ফোন দে। ফোন দে আবার? হ্যাঁ, আরে বিপদও তো হতে পারে, ফোন দে। ধরছে না? তুই এক কাজ কর, তুই কালকে সকালবেলা চলে যাবি, হ্যাঁ গিয়ে খোঁজ নিবি কোনো কিছু হয়েছে কিনা। আবার টেক্সট করছে। দেখি দেখি। কাল আমার সাথে একটু মিট করতে পারো প্লিজ? গুড, তুই কালকে অবশ্যই মিট করবি আর সাথে সাথে বলে দিবি, প্রপোজ করে ফেলবি, ঠিক আছে? গতকালকে আসলে বের হতেই যাচ্ছিলাম, কিন্তু হুট করে আসিফ বাসায় চলে আসে, তাই আর আসতে পারিনি। ওকে। আসিফ কে? ওহ, তোমাকে কখনো আসিফের কথা বলা হয়নি তাই না? আসিফ হচ্ছে আমার ফিয়ান্সি, পারিবারিকভাবে আমাদের বিয়ে ঠিক হয়ে আছে। ও বিদেশে থাকে। গতকালকে হুট করে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে আসে। মেঘলা, আমাকে তো কখনো বলো না এই কথাগুলো। হ্যাঁ, কারণ আমাদের মধ্যে এই ধরনের কোনো টপিক নিয়ে কথাই হয়নি, আর আমিও নিজের থেকে তোমাকে জানানোর প্রয়োজন বোধ করিনি আসলে। মেঘলা, আমি আমি মেঘলা, আমি তোমাকে ভালোবাসি। ট্রু।
এটা বলতেই কাল আসছিলাম। এরকম না যে আমি আমি একাই ভালোবাসি বা একাই পছন্দ। তুমি আমাকে পছন্দ করো, রাইট না? কোর্স আই ডু। এটা শুধুমাত্র বন্ধু হিসেবে। ইনফ্যাক্ট আই কনসিডার ইউ অ্যাজ মাই বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, এটা সত্যি যে তোমার সাথে আমার মিশতে ভালো লাগে, ঘুরতে ভালো লাগে, আমাদের পছন্দ অপছন্দগুলো মিলে গেলে সেটা উপভোগ করতে ভালো লাগে, কিন্তু এটা শুধুমাত্রই একজন ভালো বন্ধু হিসেবে। রিশাদ, সি, ইউ আর এ ভেরি অনেস্ট, কেয়ারিং অ্যান্ড লাভিং পারসন। একটা মেয়ে একটা ছেলের মধ্যে যে যে গুণাবলী দেখতে পছন্দ করে তার সব কিছু তোমার মধ্যে আছে। আমি সেই মেয়েটা না। আমি তেমন কোনো সিচুয়েশনেই নেই, কারণ আমি অলরেডি আসিফের সাথে কমিটেড। আর তার থেকেও বড় কথা হচ্ছে, আসিফ সব কিছু ছেড়ে বিদেশ থেকে শুধুমাত্র আমার জন্য চলে এসেছে। ওর বাবা মার কথায় আমাকে না দেখেও বিয়ে করতে রাজি হয়ে গেছে। এমন একটা ছেলের সাথে কমিটমেন্ট ব্রেক করে চিট করা আমার পক্ষে সম্ভব না। রিশাদ, সত্যি কথা বলতে তোমার সাথে এই কয়দিন কাটানো মুহূর্তগুলো আমার কাছে অনেক বেশি প্রেশিয়াস। আর সেখান থেকে আমার মনে হয় আমাদের দুজনের মধ্যকার সম্পর্ক কন্টিনিউ করা সম্ভব শুধুমাত্র একজন ভালো বন্ধু হিসেবে। আদারওয়াইজ আই থিঙ্ক আমাদের এখানে স্টপ হয়ে যাওয়া বেটার। সন্ধ্যা হয়ে যাচ্ছে, আজ আমি উঠি, আসি। तेरे ना 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 ला 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 আসলে আমার ছিল বাবা। আমি তো কখনো বলতেই পারিনি যে আমি ওকে ভালোবাসি। ও আমাকে বন্ধুই ভেবেছিল বাবা। আমি স্টুপিডের মতো কত কিছু ভাবলাম। ইটস ওকে বাবা। রিশাদ, তোর মা মারা যাওয়ার পর থেকে আমি তোকে মায়ের কষ্টটা বুঝতে দিইনি। আমি তোর সাথে ছোটবেলা থেকেই বন্ধুর মতো করে মিশেছি। আমি বুঝতে পারছি তোর কষ্ট। আমি বলি কি বাবা, তুই আরেকবার ওই মেয়েটার কাছে যা, গিয়ে ওকে তোর ভালোবাসার কথাটা আরো ভালো করে ওকে বোঝা। তুই যদি ঠিকমতো বোঝাতে পারিস, আমার বিশ্বাস ওর সিদ্ধান্ত পরিবর্তন করতে পারি। তোর কষ্ট আমি সহ্য করতে পারছি না বাবা, যা আরেকবার। দেখো রিশাদ, আমি তোমাকে আগেও একবার বোঝানোর চেষ্টা করেছি, এটা সম্ভব না। আমি না পারবো আমার বাবা মাকে হার্ট করতে, না পারবো আমি আসিফকে চিট করতে। তুমি প্লিজ একটু বোঝার চেষ্টা করো। মেঘনা, তুমি এখানে? হ্যালো, আমি আসি। ঋষাদ,
ঋষাদ আমার বন্ধু। বন্ধু, নাইস টু মিট ইউ। তুমি কি আরো কিছুক্ষণ থাকবে নাকি তোমাকে বাসায় পৌঁছে দেবো? আমি যাব। ও তাহলে চলো, সি ইউ, ভালো থাকো। এই অ্যানিভার্সারিতে কত কি রান্না করলাম, কিছুই তো বললে না। তোমার রোস্ট তো সেই। তাই? আর এই যে রোস্ট, পারফেক্ট ব্লেন্ডের রাঁধুনি রোস্ট মশলা দেয় এমনই স্বাদ, রোস্ট ছাড়া আর কিছু মাথায় থাকবে না। আচ্ছা, তুই এটা কিভাবে করতে পারলি? সবসময় না বাচ্চামি চলে না, আর সবসময় বাচ্চামি করতেও হয় না। তুই তো জানতি যে তুই আসিফ ভাইয়ের সাথে কমিটেড, তাহলে তুই রিশাদের সাথে কেন মিশতে গেলি? আর ঠিক আছে, মিশেছিস ঠিক আছে, কিন্তু মিশার পরও বুঝতে পারলি না যে রিশাদ তোকে পছন্দ করে, তোকে ভালোবাসে। একটা মেয়ে তো বুঝতে পারে যে একটা ছেলের ইন্টেনশন কি। না, বুঝতে পারিনি, আর বোঝার চেষ্টাও করিনি। আমি মানছি, ওর সাথে কাটানো মুহূর্তগুলো অনেক সুন্দর ছিল। কখন কোথায় কিভাবে সময় পার হয়ে গেছে আমি বুঝতেই পারিনি। কিন্তু তার মানে এই না যে আমি আসিফের সাথে আমার সম্পর্ক ভুলে যে ওকে আমি মেনে নিব। আর কোথায় লেখা আছে যে একটা ছেলে আর একটা মেয়ে একসাথে মেলামেশা করলে, দেখা করলে, ঘোরাঘুরি করলে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হতে হবে, তারা বন্ধু হতে পারবে না? মানলাম, তো এখন কি করবি? আমি আমার কমিটমেন্ট রক্ষা করব। আসিফের সাথে আমি আমার কমিটমেন্ট ব্রেক করে ওকে আমি চিট করতে পারবো না। তাহলে রিশাদের কি হবে? জানি না। আমি ওকে খুব স্পষ্টভাবে বলে দিয়েছি যে আমরা খুব ভালো বন্ধু হতে পারি, এর থেকে বেশি কিছু না। এটা সত্যি কথা যে ওর জন্য আমার মায়া হচ্ছে। আমি মনে হয় মায়া জড়িয়ে পড়েছি, কিন্তু তার মানে এই না যে এই মায়ের জন্য আমি আসিফের সাথে আমার কমিটমেন্ট ব্রেক করব। শোন, যেটাই করবি বুঝে শুনে করিস। আমি বুঝে শুনেই করছি, আর বাবা মা অলরেডি আমাদের বিয়ে নিয়ে কথা বলছে। তুই একটু যা, আমি একটু একা থাকতে চাই। ঠিক আছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। মেঘলা, আমি বেশ বুঝতে পারছি তুমি আমাকে দেখে বেশ অবাক হয়েছো, তাই না? আমি কেন তোমার বাসায় এসেছি? আমার ছেলে ঋষাদ, সে ছোটবেলা থেকেই মায়ের আদর স্নেহ এসব থেকে একেবারেই বঞ্চিত। আমি তাকে ছোটবেলা থেকেই মায়ের আদর স্নেহ দিয়ে বড় করেছি, ওর সঙ্গে বন্ধুর মতো মিশেছি। এমন কোনো কথা নেই যে ওর সঙ্গে শেয়ার করে না। আমি জানি তুমি আর ঋষাদ দুজন খুব ভালো বন্ধু। মেঘলা, আমি জানি তোমার দিক থেকে ঋষাদের সাথে তোমার যে সম্পর্ক সেটা শুধুমাত্র বন্ধুত্বের, কিন্তু ঋষাদ তোমাকে যেদিন প্রথম দেখেছে সেই দিন থেকেই কিন্তু সে তোমাকে ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে, তোমাকে নিয়ে স্বপ্ন দেখে। আমি জানি যে তুমি ঋষাদকে বন্ধুত্বের বাইরে কিছু ভাবতে চাও না, কিন্তু আমার ছেলেটা কদিন থেকে এতই মন খারাপ করে থাকে
আমি তোমার কাছে না এসে পারলাম না। মেঘলা, তুমি আরেকবার একটু ভেবে দেখো, তোমাদের সম্পর্কটাকে অন্যরকম ভিন্ন মাত্রা দেওয়া যায় কিনা। আঙ্কেল, 2 মিনিটের জন্য আপনি ভুলে যান যে আপনি রিশাদের বাবা। এই 2 মিনিটের জন্য আপনি আমার বাবা হয়ে যান। এবার আপনি আমাকে বলুন, আপনি কি আমাকে বলতে পারতেন যে যেই ছেলেটা আমাকে ভালোবাসে, যার প্রতি আমি কমিটেড, যে মানুষটা আমাকে বিয়ে করার জন্য বিদেশ থেকে চলেও এসেছে এবং তাকে ফিরে দেওয়ার জন্য কোনো রিজনও আমার কাছে নেই, তাকে চিট করতে? আঙ্কেল, সত্যি কথা বলতে রিশাদের জন্য আমার মায়া হয়। মায়া হয় এই ভেবে যে ও আমাকে ভালোবেসে একা একাই কষ্ট পাচ্ছে। আর যে মায়ের কথা আমি বলছি, সে মায়ের জন্য আমি আসিফকে ছেড়ে দিয়ে রিশাদকে বিয়ে করব। এটা কি তাহলে আসিফের সাথে কমিটমেন্ট ব্রেক করা হবে না? চিট করা হবে না? আপনি আমার বাবা হলে এটা আমাকে বলতেন। ঠিক আছে, ভালো থেকো, আসি। যে বিষয় নিয়ে কনফিউজ থাকবা, চোখ বন্ধ করে ভাববা, যা সামনে আসবে তাই তোমার ডিসিশন। কংগ্রাচুলেশনস ভাইয়া। থ্যাংক ইউ। দেখলে, স্মাইল। মেঘলা, ছবি? মেঘলা, তোমার সাথে কিছু কথা ছিল। জি বলুন। না না, এখানে না, দেখছো না আশেপাশে অনেক লোকজন। আমি একটু সামনে যাচ্ছি, তুমি আসো। হ্যাঁ, হাই। কিরে, তোর কত দূর? ওহো, জ্যামে। তাড়াতাড়ি আয়, গ্রুপ ছবি তুলতে হবে না? ওকে, আমি রাখছি। আর ওকে? জি আমি ঠিক আছি। ঠিক নেই? তুমি এখানে আছো আর তোর মন অন্য কোথাও।
কি হয়েছে? দেখো মেঘলা, এখনো কিন্তু আমাদের জীবন শুরু হয়নি। যদি তুমি চাও আমাদের বাকি জীবনটা আনন্দে কাটাতে পারবো, যে তার জন্য মন খুলে কথা বলতে হবে। প্লিজ, কি হয়েছে বলো আমাকে। আপনার রিশাদের কথা মনে আছে? রিশা? ও, তোমার ফ্রেন্ড? হ্যাঁ, কদিন আগে তোর সঙ্গে পরিচয় হলো। ওর সাথে পরিচয় হয়েছে আমার কয়েকদিন আগে। একে অপরের পছন্দ অপছন্দ, মিল অমিল, ভালো লাগা মন্দ লাগা, এগুলোর মধ্যে এত বেশি মিল খুঁজে পাই আমি যে সেখান থেকে আমাদের বন্ধুত্বটা আরও বেশি গাঢ় হয়ে ওঠে। কিন্তু আপনি আসার পরে যখন ওকে আমি জানাই যে আপনি আমার ফিয়ান্সি, পারিবারিকভাবে আমাদের বিয়ের আয়োজন চলছে, তখন বেসিক্যালি আমাকে প্রপোজ করে বসে। ও আমাকে জানায় যে ও আমাকে ভালোবাসে, কিন্তু আমি ওকে খুব সুন্দরভাবে বুঝিয়েছি যে আমরা শুধুমাত্রই ভালো বন্ধু। কিন্তু এই কথাটাও সত্যি যে ওর সাথে কাটানো মুহূর্তগুলো প্রতিটি দিন আমার কাছে এখন পর্যন্ত কাটানোর সব থেকে সেরা মুহূর্ত, বেস্ট মোমেন্টস। কিন্তু সেটা শুধুমাত্রই বন্ধুত্বের। আমি আমি ওকে খুব ভালোভাবে আমার অবস্থানটা পরিষ্কার করে বুঝিয়েছি ওকে যে আমি আপনার সাথে কমিটেড। তাহলে এখন প্রবলেম কোথায়? আমার আসলে রিশাদের জন্য খারাপ লাগছে এটা ভেবে যে ও বন্ধুত্বের বাইরে যে আমাকে ভালোবেসে এখন নিজে একা একাই কষ্ট পাচ্ছে। যাকে এসব কথা, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে, চলো প্লিজ। শুনতে পেলাম আপনাদের এখানে অনেক মজা মজা খাবার পাওয়া যায়, তাই ডিনার করতে চলে এলাম। ওয়েলকাম, বসুন না প্লিজ। আমি কিন্তু একা আসিনি, সাথে একজন গেস্ট আছে। জাস্ট মেঘলা, মেঘলা, দেখুন ঋষাদ সাহেব, আমাদের ফ্যামিলিগতভাবে বিবাহ ঠিক। আমি মেঘলাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি, কিন্তু এখন বুঝতে পারছি আমার থেকে যদি মেঘলাকে কেউ বেশি ভালোবাসে সেটা আপনি। আমার থেকে মেঘলাকে যদি কেউ বেশি ভালো রাখে সেটাও আপনি।
আর মেঘলা আমাকে না, আপনাকে বেশি ভালোবাসে না? মেঘলা মুখে কিছু বলেনি, চোখের ভাষায় বলেছে। সো আপনাদের দুজনের মাঝখানে আসলে তো আমার কোনো কাজ নেই। প্লিজ মেঘলা, উইশ ইউ বেস্ট অফ লাক। ঠিক হ্যাপি? তোর এসেছে? থ্যাংক ইউ। শিওর, ওয়েলকাম। আমাকে ভালোবাসার কথা বলা হয়েছিল, কিন্তু প্রপোজ এখনো করা হয় নাই। আর প্রপোজ না করলে আমি বিয়ে করব না। আমার একটা জায়গা আছে একদম কাছে, হাতে এক কাপ রং চা আর একটু লেবু। তুমি অস্তিত্ব জুড়ে মিশে রও আমার মনেরই কল্পনাতে, আমি রব তোমারই হয়ে, তোমারই আলপনাতে। ভার্সিটিতে যাওয়ার পর থেকেই 2 দিন পর পর ট্যুর। ট্যুরে তো যাবি, এটাই তো বয়স। মুহূর্তগুলো হোক এমনই মিষ্টি। রাধুনী ফালুদা মিক্স।